হ্যালো ভাই, কেমন আছেন? আপনি কি চান যে ভাই ক্যামেরাম্যান লাগবে না, মানে আমার ক্যামেরাম্যান লাগবে না, আমি ছবি তুলবো? তো গাইস, আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য। মানে আজকের ভিডিওতে আমি সেলফ টাইমার নিয়ে আলোচনা করব। অনেকজনে আমাকে কমেন্ট করেছেন, তার জন্য এটা রিকোয়েস্টেড ভিডিও। এন্ড ভাই, যারা জানেন না বিষয়টা জেনে যেতে পারেন। মানে আপনি কোনো একটা জায়গায় ফ্যামিলি বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে গেছেন, ওই জায়গায় কিন্তু গ্রুপ ফটো নিতেই হবে। তো ভাই, গ্রুপ ফটো নিতে হলে কিন্তু এক্সট্রা একজন ক্যামেরাম্যান থাকতেই হবে। আমি ধরে নিলাম ওই জায়গায় ক্যামেরাম্যান নাই, অ্যান্ড আপনার মনের মতো কেউ নাই, যে ভাই আর অনেক সময় লজ্জার কারণে আপনি বললেন না, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আমার এই টিউটোরিয়ালটি আপনার কাজে দিবে। তাহলে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। দেখেন ভাই, এরকম অবস্থা আমরা অনেক ফিল্মে দেখে থাকি। মানে ক্যামেরাম্যান জাস্ট ক্যামেরাটা রাখলো অ্যান্ড সে দাঁড়িয়ে গেল, সবার সাথে একটা ফ্যামিলি ফটো হয়ে গেল। তো ভাই কীভাবে হইল? এই প্রশ্নটা অনেকের মনে কিন্তু আসে। তো আজকের ভিডিওটার পরে হয়তো এই প্রশ্নটা আপনার মন থেকে চলে যাবে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন। সো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড জ্ঞানটা নিয়ে যাবেন। যদি এরকম জ্ঞান আরও আপনার কাউকে দিতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। অ্যান্ড ভাই, এই পর্যন্ত যদি ভিডিও দেখেন তাহলে তো লাইক বানতে হয় না? তাহলে চলুন ভিডিওটি শুরু করি অ্যান্ড আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি কীভাবে আপনার সেলফ টাইমার দিয়ে ছবি তুলবেন। 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, আপনি যতটা দিবেন ততটাই হবে। তাহলে চলুন শুরু করি। ওকে ভাই, তো স্ক্রিনে চলে আসলাম। দেখেন ক্যামেরাটি অন করছি। আমার ক্যামেরার মডেলটি হচ্ছে 600D। আপনার যে কোনো মডেল হতে পারে, সমস্যা নেই। কাজ একই বা সিস্টেম একই বা একই রকম কাজ করে। ওকে, এখানে আপনি ম্যানুয়াল মোডে আনতে হবে। দেখেন এখানে যদি আপনি পি মোড বা টিভি মোড সিলেক্ট করেন, তাহলে হয়তো এই অপশনটি নাও থাকতে পারে, বা এই অপশনটি কোনো সময় থাকতে পারে, বাট বিভিন্ন সময় কিন্তু বা বিভিন্ন মোডে কিন্তু এই অপশনটি আপনি পাবেন না। যেমন ধরেন অটো, আপনি যদি অটো দিয়ে তুলতে চান, মানে আমি অটো দিয়ে তুলবো ভাই, তাহলে কিন্তু এই অপশনটা আপনি পাবেন, বা আপনার কোনো ক্যামেরাতে আপনার নাও পেতে পারেন। তো আমি মনে করি আপনারা ম্যানুয়াল মোডটা সিলেক্ট করে দিবেন, তাহলে এই অপশনটা খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন অ্যান্ড আপনার ছবিটা সুন্দর হবে। তা না যে ভাই ছবিটা সুন্দর হবে না। দেখেন যদি অটোতে দেন তাহলে আপনি কিছুই সিলেক্ট করতে পারেন না, বা এখানে কিছু আপনি ম্যানুয়াল বা আপনার মডিফিকেশন করতে পারেন না। এতে দেখা গেছে আপনার ছবিটা তো উঠবে, তবে সুন্দর হবে না। তো যদি এখানে আপনি ম্যানুয়াল মোডটা সিলেক্ট করেন, তাহলে আপনার ছবিও তুলতে পারবেন সুন্দর করে অ্যান্ড আপনি সেই সিস্টেমেও তুলতে পারবেন। ওকে, প্রথমে এখানে আপনার শাটার স্পিড আপনি 250 থেকে 300, এই যে ওভারঅলগুলো সেটিং, এগুলো আপনার মতো আপনি করতে পারেন। ওকে, আমার মেন যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি কীভাবে টাইম লাগিয়ে ছবি তুলবেন বা টাইমারটা সেট করবেন। দেখেন সব ক্যামেরাতে কিন্তু এই অপশনটা থাকে। এই যে এএমএফ এর পাশে দেখতে পাচ্ছেন চতুর্ভুজের মতো একটি গড়, এই গড়ে যখন আপনি আনবেন, তাহলে এখানে সিঙ্গেল শুটিং নামক একটা অপশন পাবেন। এন্ড ভাই, এই রিলটা যদি ঘুরান, এই যে দেখেন এই রিংটা যদি ঘুরান, এই রিংটা যদি ঘুরান, তাহলে দেখেন এখানে আপনার কন্টিনিউয়াস শ্যুট অ্যান্ড সেলফ টাইমার 10 সেকেন্ড, রিমোট কন্ট্রোল অ্যান্ড এখানে অনেক অপশন দেখতে পাবেন। তো আমি মনে করি আপনারা ওই জায়গায় ক্লিক করে দিবেন। ওকে, সিঙ্গেল শ্যুটে আসার পর জাস্ট এই বাটনে সেট বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে আপনি 5টি অপশন পাবেন। এই 5টি অপশন বোঝা কিন্তু খুবই জরুরি ভাই। সো অবশ্যই এই পার্টটা দেখেন। ওকে, প্রথম হচ্ছে সিঙ্গেল শ্যুটিং। আমরা সাধারণত যেরকম ছবি তুলি, মানে একটা ক্লিক করলেন, একটি ছবি উঠলো। এরপরে দেখেন কন্টিনিউয়াস শ্যুটিং, মানে আপনি ক্লিক করে ধরে রাখবেন, অল টাইম ছবি উঠতে থাকবে। দেখেন হোল্ড বলছে, হোল্ড শাটার বাটন, অল টাইম ক্লিক। ওকে, দেখেন আমি জাস্ট এই কন্টিনিউয়াস এটা দিয়ে আপনাদেরকে কিছু তুলে দেখাই। দেখেন ক্লিক করলাম, কয়েকটি ছবি উঠেছে। ওকে, এবার আসি এর পরের বিষয়টা হচ্ছে এখানে সেলফ টাইমার 10 সেকেন্ড, রিমোট কন্ট্রোল, মানে 10 সেকেন্ড পরে আপনার একটি ছবি উঠবে, তার আগে চাইলে আপনি ছবি তুলতে পারেন রিমোট কন্ট্রোল দিয়ে। রিমোট কন্ট্রোল বিষয়টা হচ্ছে এই যে দেখেন এখানে 2টা অপশন আছে, একটা মাইক অ্যান্ড একটা রিমোট। তো এইটা মূলত এই রিমোট কন্ট্রোলের কাজ। তো অনেকের কাছে কিন্তু রিমোট কন্ট্রোল এই মানে বিষয়গুলো থাকে না, তার জন্য এটা কাজে দিবে না। এরপরে আসে সেলফ টাইমার 2 সেকেন্ড, মানে এটার বিষয় হচ্ছে আপনি যাকে ফোকাস দিবেন, বা আপনি ধরেন একটা জায়গায় ফোকাস দিয়ে দাঁড়িয়ে গেলেন, তো 2 সেকেন্ড পরে এখানে একটি ছবি উঠবে। তাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। যেমন ধরেন আমি ফোকাসটা দিলাম, 2 সেকেন্ড পরে দেখেন একটি ছবি উঠলো। এবার ভাই আরেকটা অপশন, সেটা হচ্ছে মেইন যেটা আমরা চাই, সেটা হচ্ছে এই যে দেখেন সেলফ টাইমার কন্টিনিউয়াস, মানে বিষয়টা হচ্ছে 10 সেকেন্ড পরে আপনার এখানে কতটি ছবি উঠবে সেটি আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনি উপরের বাটনে ক্লিক করেন, ম্যাক্সিমাম এখানে আপনি 10টি ছবি তুলতে পারবেন যদি মানে সেলফ টাইমার দিয়ে। তো এখানে আমি সাজেস্ট করব 3টা থেকে 4টা দিবেন। কারণ কি জানেন, আপনি যখন ছবি উঠবেন গিয়ে গ্রুপ ফটো হবে, তো ওই জায়গায় ভাই 1-2টা ছবি হয়তো নষ্ট হতে পারে। তো এখানে যদি আপনার 4টা 5টা দেন, তাহলে দেখবেন যে কোনো একটা ছবি সুন্দর হয়ে যাবে। ওকে, এই কাজটি হচ্ছে এটাই, মানে এই সেলফ টাইমারের কাজ। ওকে, এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কীভাবে আপনারা ছবি উঠে বা
ক্লিক হয়। ওকে, আমি এখানে আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য 2টি দিয়ে দিছি। ওকে, দিয়ে জাস্ট আমি ক্লিক করলাম। এবার আমি ম্যানুয়াল ফোকাস দিব বা অটো ফোকাস, এটা আপনার বিষয়, আপনি যেটা দিয়ে ছবি তুলতে চান। তো আমি যেমন ধরেন আমি ম্যানুয়াল ফোকাস দিলাম অ্যান্ড আগে ফোকাসটা করে নিলাম। এবার জাস্ট আমি শাটার বাটনে ক্লিক করব। দেখেন শাটার বাটনে জাস্ট ক্লিক করলাম, পিন পিন করে শব্দ করতেছে, এই যে দেখেন লাইটটা জ্বলতেছে, এই যে দেখেন ছবিগুলো এখন উঠে যাবে, 2টা ছবি 10 সেকেন্ড পরে কিন্তু উঠবে। ওকে, দেখেন 2টা ছবি আমার উঠে গেছে, 1টা 2টা। ওকে, এবার দেখেন এই যে লাইটটা, অনেকে বলতে পারেন যে ভাই এই লাইটের কাজ কি, এই লাইটের এইটাই এন্ডুগেট করার কাজ ভাই। এটা জাস্ট 10 সেকেন্ড আপনার এন্ডুগেট করবে, এরপরে আপনার ছবি তুলবে। তো আমি আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে সেলফ টাইমার দিয়ে ছবি তুলতে হয়। তো এখানে কিন্তু এই অপশনটা অনেকে চায় ভাই, অনেকে জানতে চায়, কিন্তু মানে অনেকজনে জানে না। তো আমি মনে করি এই ভিডিওটা দেখার ফলে আপনি বিষয়টা জেনে গেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।